ওকে, তো হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এজে ট্রেডার ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম বাইনারি অপশন নতুন একটা ভিডিওতে। এটা কোটেক্সের রিয়েল মার্কেট দেখতে পাচ্ছ, ইউরি ইউডি 82% প্রফিট দিচ্ছে মার্কেটে। ওটিসি মার্কেট নয়, রিয়েল মার্কেট। তো এই মার্কেটে আমরা কিছু ট্রেড প্লেস করব নতুন পদ্ধতির দ্বারা। নতুন পদ্ধতি বলতে একটা জিনিস কি, যেমন আগে যেভাবে আমি ট্রেড প্লেস করতাম যেগুলো বলে, ঠিক আছে, তো সেগুলো কাজ করতো, কিন্তু আমি আরও অ্যাডভান্স মার্কেটে বোঝার জন্য, নতুন কিছু শেখার জন্য, আমার স্টুডেন্টকে নতুন কিছু শেখানোর জন্য এতদিন দেখতে পাচ্ছিলে আমার কোনো রকম কোনো ইউটিউবে ভিডিও আসেনি। ওইটার কারণেই আসেনি, কারণ আমি এতদিন বিশেষ করে একটু রিসার্চ করছিলাম আমার এই ট্রেডিং নিয়ে। প্রফিট করতাম আমার যে আগের স্ট্র্যাটেজি সেটা দিয়ে, তার সাথে সাথে আমি একটা জবও করতাম, তার সাথে সাথে আমি কিন্তু মার্কেটে নতুন কিছু শেখারও চেষ্টা করেছি। তো যার কারণে আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের জন্য, কোনো রকম কোনো স্টুডেন্টকে শেখাতেও পারিনি। তো যাই হোক, যে জিনিসটা শিখেছি, ঠিক আছে, সেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাবো, অ্যান্ড ইউটিউবেও তোমাদেরকে কিছু নতুন কিছু শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আজকে কিছু ট্রেড প্লেস করব নতুন পদ্ধতির দ্বারা। তো ফার্স্টে মার্কেটে, বিশেষ করে মার্কেটে সবসময় মাথায় রাখবে যে মার্কেট যে ওঠানামা করে পুরোটাই কিন্তু লেভেলের কারণেই হচ্ছে, পুরোটা, ঠিক আছে। মার্কেট রেডরা নামছে, ওকে ওকে, গ্রিনরা আবার এন্টার করছে স্ট্রংলি। এটাও একটা মার্কেট রেসিস্ট্যান্স লেভেল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, ঠিক আছে, মার্কেটে স্ট্রংলি গ্রিনরা এন্টার করছে। এই জায়গাতে কি করে দেখা যাক মার্কেট, দেন ট্রেড প্লেস করবো আমি। মার্কেটের লেভেলটাকে ব্রেক করে যাওয়ার চেষ্টা করছি, ওকে, ঠিক আছে, রিজেকশান, রেডরা নিচের দিকে আসছে না, ওকে, গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে। চলো আমি ডাবল ট্রেড প্লেস করলাম হায়ার অপশানের জন্য। এখানে আমি একদম শিওর আছি মার্কেটে গ্রিনই এন্টার হবে, কারণ এক তো মার্কেট স্ট্রং আপ ট্রেন্ড, গ্রিনের শক্তিটা কতটা বেশি আগে দেখে নাও, ঠিক আছে, হেভি স্ট্রং, কিন্তু শুধুমাত্র রেসিস্ট্যান্স লেভেলটার কারণেই কিন্তু ওকে আটকে রেখেছে। এই গ্রিনটা যে দেখতে পাচ্ছ, এ কিন্তু লেভেলটাকে ভাঙার একবার চেষ্টা করছে, অথচ ভাঙতে পারছে না। নেক্সট টাইম কিন্তু মার্কেট ট্রাই করবে লেভেলটা কিন্তু ভেঙে উপরে যাওয়ার। দেখতে পাচ্ছ তো কে করছে, ট্রাই করছে মার্কেটের লেভেলকে ব্রেক করার। যার কারণে আমি হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছি এই জায়গাতে, কারণ মার্কেটে আগের বারও ওই জিনিসটাই করেছিল। কোন জায়গাতে বলো তো, দেখো তোমরা এই জায়গাতে দেখলেও বুঝতে পারবে, এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পয়েন্টটা দেখো, এই জায়গাতে একবার রেড নেমেছিল, পরের বার দেখো একবার ট্রাই করছে, পরেরটাকে দেখো রেড, এই যে গ্রিনটা এটা দুর্বল হয়েছিল, তাহলে পরেরটা কী আসা দরকার, অবশ্যই রেড, কিন্তু রেড আসছে না, কে আসছে স্ট্রংভাবে গ্রিন, তাই না। তো কি বলতে চাইছি মার্কেট, যে গ্রিনের সূত্রে বেশি মার্কেট চেষ্টা করছে বারবার লেভেলটাকে ব্রেক করার। তো যার কারণে এখানেও আমি দেখতে পেয়েছিলাম কি মার্কেট চাইছে লেভেলটাকে ব্রেক করার, সেই কারণে আমি কি করেছি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস ডাবল অ্যামাউন্টের। তো দেখতে পেলে ট্রেড কিন্তু খুব সহজেই উইন। এর মধ্যে আরও অনেক জিনিস আছে যেগুলো আমি নতুন স্ট্র্যাটেজি শিখেছি, খুবই ইম্পর্টেন্ট আর মানে খুবই ইজি, মানে মার্কেটকে বুঝতে পারলে ট্রেড করতে পারবে। এই যে স্ট্র্যাটেজিটা হেভি সহজ। তো চলো নেক্সট একটা ট্রেড প্লেস করব, ওকে, ওটিসি মার্কেটে করবো। চলো এটা রিয়েল মার্কেট ট্রেড প্লেস করলাম, একটা ওটিসিতে ট্রেড প্লেস করব। ওকে, ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট, এটাতে দেখবো মার্কেটে কী আছে। ওকে, আমার নেটের একটু সমস্যা, ঠিক আছে। চলো, ওটিসি মার্কেটটা একটু রিস্কি হয়, কারণ রেঞ্জিং প্রচুর রেঞ্জিং হয় এই জায়গাতে, সেই কারণে ট্রেডও করতে সমস্যা হয়। যাই হোক, চলো একটা ট্রেড প্লেস করবো এই পয়েন্টে। এটা একটা মার্কেটে অলরেডি একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল। ওকে, মার্কেটে গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে ব্রেক, ওকে,
ওকে, রেডরা এন্টার করছে স্ট্রংলি। ঠিক আছে, তো আমি যেটা দেখবো অ্যান্ড ট্রেড প্লেস করবো পরের ক্যান্ডেলস্টিকে। ওকে, ঠিকই আছে, কিন্তু একটু কনফিউজিং আছে আমি এই জায়গাতে। যেটা ভেবেছিলাম সেই রকমই হচ্ছে এই জায়গাতে। আমার মনে হচ্ছে এই জায়গাতে দেখতে হচ্ছে গ্রিন রাইজ যাওয়ার চেষ্টা করছে। ও চলো, উফ, লেট এন্ট্রি হয়ে গেল। আরে পর ট্রেড, আরে পর কোথায় গেলি? ওকে, পড়েছে, অনেক দেরি করে পড়লো। তো যাই হোক, আমার নেট এত প্রবলেম হয়, দেখতে পাচ্ছ তো কত দেরি করে ট্রেড পড়ে আর লেট এন্ট্রি হয়, যার কারণে আমার বেশিরভাগ ট্রেডে কী হয়, লস হয় এই লেট এন্ট্রির কারণে। তো যাই হোক, আমি এখানে গ্রিন জোন ট্রেড প্লেস করেছি একটাই কারণে, কারণ এগুলোতে বেশিরভাগ সব এগুলো কী জানো তো, সব সাপোর্ট লেভেল। এখানে যত তুমি দেখতে পাবে এগুলো সব কিন্তু কী আছে, সব সাপোর্ট আছে। ঠিক আছে, এগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ওকে। তো সরি, আমার নেটের একটু সমস্যা হচ্ছিল, যার কারণে ভিডিওটাকে একটু পজ করতে হয়েছে। তো আমি ওই জায়গাতে কী করলাম, গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছিলাম কিন্তু লেট এন্ট্রি হয়েছিল, যার কারণে আমার ট্রেড লস হয়েছে। গ্রিনই হয়েছে, জানতাম আমি গ্রিনই যাবে, কিন্তু তাও আমার ট্রেড লস লেট এন্ট্রির কারণে। তো যাই হোক, ট্রেড যখন লস হয়েছে কোনো প্রবলেম না, আমি রিকভারি করে নেবো এই জায়গাতে ডাবল অ্যামাউন্টের প্লেস করে। তো ঠিক আছে, এটা মার্কেটের সাপোর্ট লেভেল। তো আমি ওখানে যে গ্রিন জোন ট্রেড প্লেসটা কেন করেছিলাম, কারণ এখানে বারবার এগুলো সব কী ছিল, গ্রিনের লেভেল ছিল। ওকে, স্ট্রং সব গ্রিনের লেভেল। তো এখানেও কিন্তু সাপোর্ট লেভেল আছে, তো দেখবো এই জায়গাতে মার্কেট কীভাবে কী করে, তারপরে ট্রেড প্লেস। ওকে, তো চলো, সাপোর্ট লেভেল এসে মার্কেট টাচ করেছে স্ট্রং বায়ার্সের এরিয়াতে, দেন গ্রিনরা এন্টার করার চেষ্টা করছে বারবার। ওকে, ওকে চলো, তো আমি ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি এই জায়গাতে ডাউন অপশানের জন্য, রেডের জন্য। কেন রেডের জন্য ট্রেড প্লেস করলাম, কারণটা কি, দেখো মার্কেটে যখন এই যে সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল, তো এই যে লেভেলগুলো যখন ব্রেক করে আসছে, তার মানে মার্কেট কী বলতে চাইছে, যে রেটগুলো খুবই স্ট্রং। ঠিক আছে, রিজেকশন দিচ্ছে, অথচ মার্কেটে কে আসছে, দেখো রেড আসছে, রিজেকশন দিচ্ছে স্ট্রংলি লেভেলগুলো থেকেই, কিন্তু পরে ক্যান্ডেলস্টিক মার্কেটে কে আসার চেষ্টা করছে, রেড। তার মানে মার্কেট কী বলতে চাইছে, যে যতই গ্রিনের লেভেল থাক না কেন আমার শক্তি সব থেকে বেশি, তাই না? সেই কারণে এই যে সাপোর্ট লেভেলগুলো আছে কোনো রকমই কাজ করছে না, রেডের শক্তি বেশি থাকার কারণে বারবার মার্কেট চাইছে কি করতে, ব্রেক করতে, যার কারণে আমি কি করেছি, ডাবল ট্রেড প্লেস করেছি রেডের জন্য। তো দেখতে পাচ্ছ দুটো ট্রেডই কিন্তু উইন, তার মানে যে তিনটে ট্রেড যে করলাম, তিনটে ট্রেডই কিন্তু পারফেক্টভাবেই উইন। ঠিক আছে, প্রথম ট্রেড তো প্রথমেই উইন করেছি, দেখেছো তো রিয়েল মার্কেটে। তো দ্বিতীয় যে ট্রেডটা করেছিলাম সেটা গ্রিনের জন্য করেছিলাম, সেই গ্রিনের জন্য করেছি, একদম পারফেক্ট ছিল, বাট একটু লেট এন্ট্রি। আমি জানতাম ওখানে গ্রিন হবে, কিন্তু আমারই একটু দেরি করে ট্রেড প্লেস করার কারণে লেট এন্ট্রি হয়ে গেছে। যাই হোক, আমার ট্রেড লস হয়ে গেছে, মানে আমার মানে কি অ্যানালাইসিস পারফেক্ট ছিল, কিন্তু ট্রেডটা হয়েছি লস এন্ট্রি পয়েন্টের কারণে। আর তৃতীয় যে ট্রেডটা করেছি সেটা কী করেছি, মার্কেটে আমি বুঝতে পারছি যেগুলো সব সাপোর্ট লেভেল ঠিকই, কিন্তু মার্কেটে গ্রিনরা এন্টার হচ্ছে না, বারবার মার্কেটে রিজেকশন দেওয়া সত্ত্বেও মার্কেটে কে আসছে, রেড। তার মানে মার্কেটে রেডরা বলতে চাইছে যে রেডরা আমি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, যার কারণে আমি আবার কী করেছি, যতই রিজেকশন দিক না কেন রেডের যখন শক্তিশালী বেশি, তাই পরেরটা আবার কে আসার চেষ্টা করবে, সেলার্সরা আসার চেষ্টা করবে, যার কারণে আমি কী করছি, আবার ডাউনের জন্য ট্রেড প্লেস, সবই ট্রেন্ড ডাইরেকশন ট্রেড প্লেস। তো যার কারণে উইন হওয়ার চান্স কিন্তু বেশি হচ্ছে। তো যাই হোক, এরকম করে মার্কেটে সাইকোলজিতে ট্রেড করতে হয়। আরও অনেক জিনিস আছে যেগুলো আমি বিশেষ করে আমার পেড ক্লাসে করিয়ে থাকি। ঠিক আছে, তো যদি কেউ এইভাবে সিগন্যাল নিতে চাও পুরো শিওর শট, ঠিক আছে, আর কি বলা যায়, একদম মানে কি বলা যায়, আমি যদি বলি যে 90% আমার উইনিং রেশিও আছে। ঠিক আছে, মানে 10টা ট্রেড যদি করি আমি 9টা উইন করাতে পারবো, এতটুকু আমার মানে কী বলছে ভরসা আছে। তো যদি কেউ সিগন্যাল দিতে চাও তাহলে কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই, কোটেক্স অ্যাকাউন্ট বা রেফার লিঙ্ক থেকে শুধুমাত্র $15 পেমেন্ট করবে,
ঠিক আছে, 1 সপ্তাহের জন্য সিগন্যাল দিতে পারবে। ঠিক আছে, $15 1 সপ্তাহ পর্যন্ত। যদি কেউ কোর্স করতে চাও তাহলে আমি বলে রাখি $100 ছাড়া আমি কাউকেই কোর্স করাতে পারবো না। ঠিক আছে, $100 লাগবেই পার্সোনাল, বিশেষ করে কোর্সের জন্য। পার্সোনাল কোর্স করলে $100 লাগবে। ব্যাচ ক্লাস যদি করতে চাও তাহলে $60 লাগবে। কারণ দেখো, $60 কেন বলছি, আমি হাফ টাকায় করে দিচ্ছি, কারণ সবাই একসাথে ক্লাস করবে, আমারও সুবিধা হবে ক্লাস করাতে, তাই না? আমাকে বেশি করে খাটতেও হবে না, একজনের পেছনে খাটতেও হবে না। সেই জন্য ব্যাচ ক্লাস কী হয়, আমাকে খাটতে কম হয়, তাই ফিসটাও কম। আর পার্সোনাল ক্লাস আমাকে খাটতে বেশি হয়, সবাইকে আলাদা আলাদা করে শেখাতে হয়, যার কারণে ওটার পেড কোর্সটা বেশি। ঠিক আছে, তাই $100 লাগবে। ব্যাচ ক্লাস করলে $60 লাগবে। আর যদি কেউ সিগন্যাল নিতে চাও, কোনো রকম অ্যাকাউন্ট বা রেফার লিঙ্ক থেকে তৈরি করার দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র $15 পেমেন্ট করবে, 7 দিনের জন্য সিগন্যাল পাবে। ঠিক আছে, সিগন্যাল হবে রাত্রি 10টার সময়। ঠিক আছে, রাত্রি 10টার সময় এইরকম টাইপ বা একটু পরে করে, ঠিক আছে, সিগন্যাল দেওয়া হবে। প্রতিদিন মিনিমাম 5টা থেকে 6টা সিগন্যাল দেওয়া হবে প্রতিদিন। ঠিক আছে, এইরকম রাত্রি এই সময় 5টা থেকে 6টা সিগন্যাল দেওয়া হবে। যেরকম তোমরা দেখতে পেলে ট্রেড কীভাবে করছি, ওই রকমভাবেই সিগন্যাল দেওয়া হবে। ওকে, যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে, বা নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে, বা আমার হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক আছে, যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি কেউ আমার নাম্বার থেকে মেসেজ করে তাহলে বিশেষ করে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, দেখা করবো আমি পরের টপিকে।